বনি ইসরায়েল জামানায় খুব ধনী একটি ব্যক্তি ছিল। ওই ব্যক্তির নাম ছিল কিফিল। জোরে বলেন নাম কি? কিফিল। ওই কিফিল আল্লাহ তাআলা তাকে এক সম্পদ দিয়েছিলেন। একদিকে তাকে সম্পদ দিয়েছিলেন, আর একদিকে তাকে সন্তান দিয়েছিলেন। সন্তান এবং সম্পদ তার একটি অভ্যাস ছিল, সে হলো পরকীয়া করত। অর্থাৎ রাতের বেলায় বিভিন্ন নারীকে নিয়ে আসতেন, টাকার বিনিময়ে তিনি জিনা করতেন। সে একটি সুন্দরী নারীকে ক্রয় করলো। ক্রয় করার পরে তার রুমের ভিতরে যখন রাতের বেলা গেল, দেখতে পেলেন যে সেই নারীটা অঝর নয়নে কান্না শুরু করে দিলেন। এবং সেই নারীকে কিফিল ডাক দিয়ে বলতেছেন যে তুমি কেন কান্না করতেছো, কি হয়েছে তোমার? এবার সেই নারীটা ডাক দিয়ে বলতেছে, শোনেন, আমি সম্ভ্রান্ত বংশের একটি মেয়ে, আমি জীবনে কোনো দিন এই কাজের সঙ্গে আসিনি, আমার টাকার খুব প্রয়োজন, বিধায় আমি আজকে আপনার ডাকে সাড়া দিয়েছি। এখন কিফিল বলতেছেন যে ঠিক আছে, তুমি টাকার জন্য এসেছো, আমিও তো তোমাকে টাকাই দেব। এবার সেই নারীটা ডাক দিয়ে বলতেছেন, শোনেন, আপনার মনের ভিতরে কি আল্লাহর ভয় নেই? আপনার মনের ভিতরে কি আল্লাহ তাআলার ভয় নেই? আল্লাহ তাআলার ডর নেই? এই মুহূর্তে আপনি দরজা জানলা বন্ধ করে দিয়ে আমার সঙ্গে আপনি অপকর্ম করবেন, খারাপ কাজ করবেন, সুতরাং আল্লাহ তাআলার চোখকে তো আপনি ফাঁকি দিতে পারবেন না। এই নারীর কথা শোনার পরে সেই কিফিলের অন্তর চক্ষু খুলে যায়। আসলেও তো তাই, আমি কেন এই পাপের কাজ করছি? আমার সন্তান আছে, আমার সম্পদ আছে, আমার স্ত্রী আছে, সব কিছু আছে। এই নারীর শুধুমাত্র একটি কথাই কিফিলের অন্তরের ভিতরে দাগ পড়ার কারণে সঙ্গে সঙ্গে আল্লাহ তাআলার কাছে কিফিল মাপ চায়, এবং মাপ চাওয়ার পরে আল্লাহ তাআলা তাকে একটু মাফ করে দিয়েছে। এবং কিফিল বলতেছেন যে শোনো, তোমাকে আমি এতটুকু সম্পদ দেব, তুমি আমার জন্য একটি দোয়া করো। বলে, তোমার জন্য কী দোয়া করব? বলে যে মা, তুমি আমার জন্য দোয়া করো, আমাকে যেন আল্লাহ তাআলা ওলি বানিয়ে দেয়। জোরে বলুন সুবহানাল্লাহ। প্রিয় ভাইরা, হাজার হাজার টাকা, হাজার হাজার স্বর্ণ মুদ্রা দিয়ে সেই মহিলাকে বিদায় করে দিয়ে ওই যে মহিলাটার দোয়া করলো, হাত তুলে দোয়া করার কারণে আল্লাহ তাআলা, কিফিল যখন মারা গেল, দেখা গেল আল্লাহ তাআলা ফেরেশতাদেরকে ডাক দিয়ে বললেন যে ফেরেশতারা, এই বান্দাকে আমি আল্লাহ তাআলা পৃথিবীর জমিনেই মাফ করে দিয়েছি, সুতরাং এই বান্দাকে আমি আল্লাহ তাআলা জান্নাতুল ফিরদাউসের মেহমান বানিয়ে দেবো। জোরে বলুন সুবহানাল্লাহ। প্রিয় ভাইরা, সবথেকে আশ্চর্যের ঘটনা হলো, রাতের বেলা ওই মহিলাকে যখন টাকা পয়সা দেওয়া হলো, স্বর্ণমুদ্রা দেওয়া হলো, মহিলা যখন দোয়া করলেন, মহিলা দোয়া করে তার বাড়িতে চলে গেল। কিফিল তার বাড়িতে চলে আসলেন, কিন্তু রাতের বেলায় আল্লাহ তাআলা কিফিলকে মৃত্যুদান করলেন। কিফিল মারা গেল। চতুর্দিকে খবর ছড়িয়ে গেল, কি হলো, আমাদের সবথেকে ধনী ব্যক্তি কিফিল, এই কিফিল মারা গিয়েছে। যেহেতু সে জিনা করত, এই জিনা করার কারণে তার এই খবরটা চতুর্দিকে ছড়িয়ে গেল। আমার ভাইরা, কেউ আর তাকে জানাজার নামাজ পড়াইতে যায় না, কেউ আর তাকে দাফন কাফন করাইতে যায় না, কেউ আর তাকে দাফন কাফন করে কবরস্থ করতে যায় না। এই কিফিলকে সমস্ত মানুষ মিলে জঙ্গলের ভিতরে ফেলে দিয়ে আসলো। আমার ভাইয়েরা, বনি ইসরাইল জামানায় মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ তাআলা বললেন যে, ও মূসা, বলো তো দেখি, ক্ষমা করার মালিক পৃথিবীর জমিনের মানুষ নাকি আমি আল্লাহ তাআলা? ও মূসা, কোনো বান্দা যদি ভুল করে আমার কাছে যদি মাপ চায়, আমি আল্লাহ তাআলাকে তাকে মাফ করব না। হযরত মূসা বললেন, কেন আপনি মাফ করবেন? অবশ্যই মাফ করবেন। ও মূসা, শুনে রাখো, তোমার উম্মতদেরকে বলে দাও, তারা যদি জান্নাতে মানুষ দেখতে চায়, তাহলে কিফিলকে যেন দেখে, এবং তারা যদি এই পৃথিবীর জমিনে তাদের জীবনের গুনাহগুলো যদি মাফ করাইতে চায়, তাহলে এই মুহূর্তে কিফিলকে জানাজার নামাজ পড়ে এরপরে সুন্দর করে কবরস্থ রাখতে হবে। জোরে বলুন সুবহানাল্লাহ।